আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নওরিন স্টাডি হ্যাক্স। আশা করছি আপনারা যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটি থাকবে এইচএসসি যে বায়োলজি প্র্যাকটিক্যালটা সেটা। তো আমি এটার ভেতরে চলে যাওয়া যাক। আমরা সবাই জানি যে বায়োলজি প্র্যাকটিক্যালে প্রথমে হচ্ছে ইন্ডেক্সটা লিখতে হয়। তো ইন্ডেক্সটা কিভাবে লিখেছি সেটা এক ঝলক দেখিয়ে নিই। এই যে প্রথমে রেখেছি প্রাণীর ব্যবচ্ছেদ, 2 নম্বরে হচ্ছে আরশোলার পুষ্টিতন্ত্র পর্যবেক্ষণ, 3 নম্বরে হচ্ছে রুই মাছের বাহ্যিক গঠন, 4 হচ্ছে রুই মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র, 5 নম্বরে হচ্ছে এটা ছিল, 7 হাইড্রাল লম্বচ্ছেদ, 8 হচ্ছে পাকস্থলীর প্রস্থচ্ছেদ, 9 হচ্ছে ফুসফুসির অনুচ্ছেদ। তো এগুলো ছিল হচ্ছে ইন্ডেক্সে, আরও যেগুলো ছিল আশা করছি দেখতেই পেয়েছেন। তো এখন চলে যাওয়া যাক চিত্রতে। তো এটা হচ্ছে অ্যান্টেনা লেখা, আর এটা হচ্ছে হাইপ্রোফ্যাব্রিক্স, এটা হচ্ছে হাইপ্রোফ্যাবিক্স, ঠিক আছে, হাইপ্রোফ্যাবিক্স। চিত্রটা হচ্ছে ঘাস ফড়িংয়ের মুখোপাঙ্গের বিভিন্ন অংশের অবস্থান। আশা করছি চিত্রটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং লেখাগুলো তো আমি পড়িয়েই শোনালাম। এটা হচ্ছে ফার্স্ট পেজ, তো এটা হচ্ছে তার পরবর্তী পেজটা। তো এখানে লেখা আছে চিত্র হচ্ছে হাইপোফ্যারিক্স, আর এটা হচ্ছে ল্যাব্রাম, আর এটা চিত্র হচ্ছে ম্যান্ডিবল, আর এখানে হচ্ছে মেন্টাম, আর একটা হচ্ছে পাল্ব, চিত্রটা হচ্ছে ল্যাবিয়ামের, ঠিক আছে। আর পাশের চিত্রটা হচ্ছে ম্যাক্সিলা আর কি, সরি, এটা হচ্ছে ম্যাক্সিলা হবে। আর এটা হচ্ছে পরবর্তী পৃষ্ঠা, এটার পর্যবেক্ষণটার নামটা হচ্ছে এখানে আরশোলার পৌষ্টিকতন্ত্র পর্যবেক্ষণ। তো এখানে লেখা আছে লালাধার, তারপর হচ্ছে অন্ননালী, তারপর হচ্ছে ক্রপ, হ্যাঁ, তো হ্যাপাটিক, তারপর রেকটান, তারপরে হচ্ছে কোলন, তারপর হচ্ছে ইলিয়ান, ঠিক আছে। আশা করছি যে চিহ্নিত চিত্রগুলো সেগুলো তোমরা বুঝতেই পারছো। তো যারা চিত্রগুলো বুঝতে পারবে না বা লেখাগুলো বুঝতে পারবে না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি সাধারণত আমার ভিডিওগুলোতে প্র্যাকটিক্যাল খাতার সবগুলো কমেন্টেরই রিপ্লাই করে থাকি। তো চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো এই তো পরবর্তী পৃষ্ঠায় লেখা আছে হচ্ছে ব্যবচ্ছেদ পদ্ধতি। 1 নম্বরটা হচ্ছে একটি সদ্য মৃত বা হচ্ছে নিস্তেজ আরশোলা নিতে হবে। 2 হচ্ছে চিমটার সাহায্যে একটির পর একটি টাকা ছাড়তে হবে। আচ্ছা, লেখাগুলো যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি লেখাগুলো তোমাদেরকে জুম করেই দেখিয়ে দিয়েছি। তো আর এটা হচ্ছে পরে রুই মাছেরটা, এই যে রুই মাছের কানকো, তারপরে হচ্ছে পৃষ্ঠ পাখনা, পুচ্ছ পাখনা, বক্ষ পাখনা, এগুলো আছে। চিত্রটা আমি জুম করেই দেখাচ্ছি, আশা করছি যে তোমরা বুঝতেই পারছো। আর লেখাগুলো হচ্ছে আমি তোমাদেরকে পড়িয়ে না শোনালাম, কিন্তু আমি জুম করে দেখিয়েছি। এটা যদি কেউ না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। চিত্রটা হচ্ছে ল্যাবিওরোহিতা বা হচ্ছে রুই মাছের প্রস্তুচ্ছেদ। তো এখানে আমি হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাই। এখানে লেখাগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য: দেহ লম্বা, উদর মোটামুটি গোলাকার, মস্তক বড় ও তুণ্ড ভোঁতা, চক্ষু ও কানকোয়া প্রশস্ত। 4 হচ্ছে এক জোড়া সরু পাতলা ম্যাক্সিলারি বারবেল বহন করে। 2 নম্বর হচ্ছে রুই মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র। এটা হচ্ছে আরেকটি পর্যবেক্ষণ। তো আমি ব্যবহারিক খাতা লেখার নিয়ম হিসেবে বলবো যে যেহেতু এটা বায়োলজি খাতা সেহেতু পেন্সিল দিয়ে অবশ্যই লিখতে হবে এবং ওপরে হচ্ছে পর্যবেক্ষণ নাম্বারটা দিতে হবে এবং কবে পর্যবেক্ষণটি করেছো সেটা তোমার কলেজ যেটা বলে দিবে সেটা লিখবে। আর আমি হচ্ছে ভিডিও আপলোড করে যাবে, এটা হচ্ছে জুলজি, হ্যাঁ, এটা হচ্ছে জুলজি প্র্যাকটিক্যালটা, যেটা হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপার যেটাকে আমরা বলে থাকি জুলজি। আর এখানে হচ্ছে ধমনী 1, ধমনী 2, ধমনী 3, আর চিত্রটা হচ্ছে রুই মাছের অ্যাফারেন্ট বা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র। চিত্রটা কি বোঝা যাচ্ছে কিনা তোমরা স্পষ্ট করে আমাকে জানাতে পারো। আর চিত্রটা আমি খুব জুম করেই দেখিয়েছি। তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। এখানে হচ্ছে সম্পূর্ণ লেখাগুলো সেগুলো। তো এই তো আমি লেখাগুলো জুম করছি। পর্যবেক্ষণ: হৃৎপিণ্ডের সম্মুখ ভাগ থেকে
ভেন্ট্রাল অ্যাওয়ার্ডটা উৎপন্ন হয়ে সোজা সামনের দিকে প্রসারিত হয়েছে। 2 নম্বর হচ্ছে প্রথম অন্তর্বাহী ধমনী ভেন্ট্রাল অ্যাওয়ার্টার অগ্রপ্রান্তের বিভক্তির মাধ্যমে উৎপত্তি হয়ে প্রথম ফুলকা জোড়ায় প্রবেশ করেছে। আর এখানে উপরে যে ব্যবচ্ছেদ পদ্ধতি সেখানে 2 আছে, পেরিকার্ডিয়াম কেটে হৃৎপিণ্ডকে উন্মুক্ত করতে হবে। আশা করছি লেখাগুলো বোঝা যাচ্ছে। আমি এখানে কিছু কিছু লেখা পড়িয়ে শোনাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকেই বলবে যে লেখাগুলো বোঝা যাচ্ছে না বা সামথিং। লেখাগুলো অবশ্যই বোঝা যাচ্ছে, তোমাদের আরেকটু মনোযোগ দিতে হবে। আর এটা 5 নম্বর আছে চতুর্থ অন্তর্বাহী ধমনী তৃতীয় জোড়ায় পেছন থেকে উৎপন্ন হয়ে চতুর্থ ফুলকা জোড়ায় প্রবেশ করেছে। তো আমি সম্পূর্ণ লেখাটাই মোটামুটি পড়িয়ে শোনানোর চেষ্টা করেছি। তো পরবর্তী পর্যবেক্ষণে চলে যাওয়া যাক। তো এখানে আছে হচ্ছে পর্যবেক্ষণ নাম্বার রুই মাছের ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী তন্ত্র, রুই মাছের ইফারেন্ট ব্র্যাঙ্কিয়াল ধমনী তন্ত্র। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, উচ্চারণটা চিত্র ওখানে লিখবে রুই মাছের এফারেন্ট বা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতন্ত্র। তো ফার্স্টে যেটা পড়েছো সেটা হচ্ছে পর্যবেক্ষণটা করেছো সেটা হচ্ছে অন্তর্বাহী, আর এখন যেটা করছো সেটা হচ্ছে বহির্বাহী। ঠিক আছে, তো এখানে লেখা হচ্ছে ধমনী 1, ধমনী 2, ধমনী 3, ধমনী 4, ফুলকা, হ্যাঁ এগুলো লেখা। তো এটা দেখা হয়ে গেছে, তো পরবর্তী পৃষ্ঠায় চলে যাওয়া যাক। তো এখানে হচ্ছে পর্যবেক্ষণ, তারপর হচ্ছে ব্যবচ্ছেদ পদ্ধতি। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীসমূহ শনাক্ত হওয়ার পর রুই মাছের এক পাশের ফুলকা ও কানকো কেটে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে হৃৎপিণ্ডের পেছনে গলবিলের নিচ দিয়ে আড়াআড়িভাবে মুখবিবরকে উন্মুক্ত করতে হবে। পর্যবেক্ষণের প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়ে ল্যাটেরাল অ্যাওয়ার্টাতে মিলিত হয়েছে। আর 4 নাম্বারটা তো দেখতেই পাচ্ছ, দুপাশের ল্যাটেরাল অ্যাওয়ার্টা পেছন থেকে মিলিত হবে। আর এখানে হচ্ছে আমরা পরবর্তী পর্যবেক্ষণে যদি চলে যাই, সেখানে আছে স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ। তো চলো, এখানে হচ্ছে মুখছিদ্র লেখা, তারপরে কোষিকা লেখা, হাইপোস্টোম লেখা, শুক্রাশয়, মুকুল, ডিম্বাশয়। আর এটা হচ্ছে চিত্রটা হচ্ছে হাইড্রার বহির্গঠন। আশা করছি চিত্রটি আমি জুম করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো। আর নিচে হচ্ছে পাদচাকতি, এটা হচ্ছে লেখা হাইড্রার নিচে যেটা সেটা হচ্ছে পাদচাকতি। তো হাইড্রা কীভাবে আঁকতে হয় সেটা এখানে আমি দেখিয়ে দিয়েছি। এখন হাইড্রার বহির্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য প্রথমে লিখতে হবে। দেহ নলাকার, এক প্রান্ত খোলা ও অন্তপ্রান্ত বন্ধ, মানে অন্নপ্রান্ত বদ্ধ, এবং হাইপোস্টোম ঘিরে কয়েকটি সুতাকৃতি কোষিকা রয়েছে দেহের বদ্ধ প্রান্তে। 3 নাম্বারটা। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো। হাইড্রার লম্বচ্ছেদ, এটা হচ্ছে আরেকটি পরীক্ষণ। হাইড্রার লম্বচ্ছেদ, এটা হচ্ছে মুখ, এখানে হচ্ছে কোষিকা, এখানে হচ্ছে এপিডার্মিস, তারপরে হচ্ছে এই তো মুকুল, তারপরে এন্থিকোষ, তারপরে হচ্ছে পাদচাকতি, আর এ পাশে আছে শুক্রাশয়, এ পাশে আছে ডিম্বাশয়, আর এখানে হচ্ছে এপিডার্মিস, আমি তো বলেই শোনালাম। তারপর হচ্ছে সিলেন্টেরন, হ্যাঁ সিলেন্টেরন, তারপরে পাদচাকতি। তো চিত্রটা হচ্ছে হাইড্রার লম্বচ্ছেদ। তো চিত্রটা আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি একদম চিত্র চিহ্নিতকরণ থেকে সব কিছুই বুঝিয়েছি। আরেকটি কথা, যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এটি হাইড্রার লম্বচ্ছেদ, কারণ দেখতে লম্বাকার এবং 2 স্তর বিশিষ্ট। তারপর 2 স্তরের মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া উপস্থিত, এরকম কিছু। আর এখানে হচ্ছে পাকস্থলীর প্রস্থচ্ছেদ, তারপর হচ্ছে সেরসা, তারপর অনুদৈর্ঘ্য পেশি স্তর, বৃত্তাকার পেশি স্তর, তারপর হচ্ছে আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে, রক্তনালী, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। চিত্র হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলীর প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে চিত্রটা। আর এটা হচ্ছে মানে সেকেন্ড যে মানে এর পরবর্তী পর্যবেক্ষণটা সেটাই আমি দেখাচ্ছি। তো আশা করছি ভিডিওটি তোমাদের সবার অনেক উপকারে আসবে। তো সবার ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমি প্র্যাকটিক্যাল খাতা বিষয়ক সকল ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। এখানে হচ্ছে প্রদত্ত নমুনাটি স্তন্যপায়ী প্রাণীর পাকস্থলীর প্রস্থচ্ছেদ, কারণ প্রাচীর, ষোড়শা, পেশিস্তর, সাবমিউকোসা, হ্যাঁ
এইসব কারণ দেখিয়েছি এখানে। আর এখানে হচ্ছে ফুসফুসের অনুচ্ছেদ, হ্যাঁ ফুসফুসের অনুচ্ছেদে হচ্ছে ব্রাঙ্কিওল, তারপরে সিনিয়া এগুলো রয়েছে, ব্রঙ্কিওল, সিনিয়া, তারপর হচ্ছে অ্যালভিওলাই, রক্তনালিকা। আর এই তো চিত্রটা খুব জুম করে দেখাচ্ছি। তারপর হচ্ছে পালমোনারি, তারপর হচ্ছে অ্যালভিওলাবনালি। চিত্র হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর ফুসফুসের অনুচ্ছেদ। এটা হচ্ছে চিত্রটা, স্তন্যপায়ী প্রাণীর ফুসফুসের অনুচ্ছেদ। আমি আবারও বলছি, তো এটা হচ্ছে চিত্রটা, ঠিক আছে। তো চলো চিত্রর পরে যে লেখা, আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখে আমি একটু ফাস্ট করে দিয়েছি। তোমরা লেখাগুলো একটু কষ্ট করে নিজেরা জুম করে পড়ে মানে বুঝে নিও। আমার লেখাগুলো পড়ার মতো তেমন সময় করলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি লেখা আছে অ্যালভিওলাই নামক অসংখ্য বায়ু প্রকোষ্ঠ বিদ্যমান। হ্যাঁ, তোমরা অনেকেই যারা কমপ্লেইন করবে যে লেখাগুলো বুঝতে পারছি না, তাদের আমি বলবো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, বোঝা যাবেই, কারণ এখানে না বোঝার কিছু নেই আসলে। মানুষের বিভিন্ন অস্থি পর্যবেক্ষণ। এই তো প্যারাইটাল, ফ্রন্টাল, এটা হচ্ছে মুচার, এটা হচ্ছে অক্সিপিটাল, মানুষের করটিন যেটা, সেটা এঁকেছি এখানে। ম্যাক্সিবল, ম্যাক্সিলা, তারপর হচ্ছে নাসাল, এমওয়েড, হ্যাঁ এই তো স্ফেনয়েড এগুলো। আর এই তো চিত্রটা হচ্ছে এটা। তো পরবর্তী চিত্রতে চলে যাওয়া যাক। এখানে তার আগে হচ্ছে এখানকে যে তুমি মানুষের করটিটার এঁকেছো, তার শনাক্তকারী বৈশিষ্ট্যটা তোমাকে বর্ণনা করতেই হবে। আচ্ছা, আমি হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সরি, সাউন্ডটা যেটা হচ্ছে, তো তোমরা ওইদিকে মনোযোগ না দিয়ে খাতার দিকে মনোযোগ দাও। এখানে হচ্ছে করটিকার অস্থিগুলো হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, ঠিক আছে। তারপর এই যে টেম্পোবাল। তো এই তো শেষ হয়ে গেছে। তো ভিডিওটি অনেক কষ্ট করে করা হয়েছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানেই শেষ। আল্লাহ হাফিজ।